এখন এদেশের রাজনীতিবিদদের উপর গুরুদায়িত্ব অর্পিত হয়েছে। আগের মতো পাগলামি এবং বোকামি করলে আগামীর প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না। আমাদেরকে দায়িত্বশীলতার এবং দেশপ্রেমের পরিচয় দিতে হবে। এই জায়গা থেকে আমরা সবাইকে বলি, আসুন ব্যক্তি নয়, দল নয়, স্বার্থটা শুধু সমাজ এবং দেশেরই দেখি। যদি সমাজ এবং দেশের সাথে আমরা সবাই একমত হই, তাহলে আলহামদুলিল্লাহ এই জাতি সিমেন্টের ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যে জাতি ঐক্যবদ্ধ থাকে, তাদের মাথায় কেউ কাঁঠাল ভেঙে খাওয়ার সাহস করে না। কোনো ষড়যন্ত্র কাজে লাগবে না। একের পর এক ব্যর্থ হচ্ছে, আরো ষড়যন্ত্র করলে সবগুলো ব্যর্থ হবে ইনশাআল্লাহ। আমরা যুবকদের ব্যাপারে আশাবাদী, তোমরা ঐক্যবদ্ধ থাকো, শক্তভাবে থাকো। তোমাদের সাথে শুধু দেশের মানুষ নয়, প্রবাসে যারা আছে তারাও আছে। তোমরা যখন যুদ্ধ করেছো রাজপথে বুক চিতিয়ে, প্রবাসীরা তখন যুদ্ধ করেছে রিমিটেন্স বন্ধ করে। তখন বহু দেশে আওয়াজ তুলেছে, সেই দেশে মিছিল নিষিদ্ধ, সেই দেশে স্লোগান নিষিদ্ধ, কিন্তু দেশের মায়াগুলো ভুলে গিয়ে করেছে, তারপরে জেলে চলে গেছে। এখনো সেই রকম বহু প্রবাসী জেলে আছে। আমি সরকারের কাছে দাবি জানিয়েছি, আজকেও দাবি জানাই, যত সম্ভব তাড়াতাড়ি তাদেরকে সম্মানের সাথে মুক্তির ব্যবস্থা করব। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা খুবই আশাবাদী জাতি যে আলহামদুলিল্লাহ আমাদের জাতি দেশে বিদেশে এখন আর কোনো দুরাচার স্বৈরাচার চায় না, কোনো ফ্যাসিস্ট চায় না, কোনো দুর্নীতিবাজ চায় না, কোনো দুঃশাসন চায় না। আমাদের দেশের মানুষ একটু সৎ শাসনের দিকে যেতে চায়। তা মানুষের দল থেকে বাছাই করবেন সে দলটা কে হতে পারে, আদর্শ বাছাই করবেন কোন আদর্শ মানুষকে এমন বানাতে পারে। আমি আল্লাহর নামে ভরসা করে শপথ খেয়ে বলছি, এই আদর্শ হচ্ছে আল ইসলাম, শাসন হচ্ছে আল কোরআন, রাষ্ট্র পরিচালনা হচ্ছে মদিনা। এইভাবে যখন বাংলাদেশকে সাজানো হবে, বাংলাদেশ বিশ্বের বুকে ইনশাআল্লাহ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হবে। অনেকে বলে বিশ্বের বিভিন্ন দেশ এটা পছন্দ করবে কিনা। বিশ্বের বিভিন্ন দেশকে অনুরোধ করব তারা যেন তাদের দেশটাকে পছন্দ করে, আর আমাদেরকে যেন আমাদের দেশ পছন্দ করার সুযোগ দেয়। তবে হ্যাঁ, আমরা সবার ভালোবাসা এবং বন্ধুত্ব চাই। সেই ভালোবাসা বন্ধুত্বের হাত যারাই বাড়াবে, আমরা তাদেরকে বুকে জড়িয়ে ধরবো ইনশাআল্লাহ। জাতির উন্নয়ন অগ্রগতির যারাই পার্টনার হবে, আমরা তাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাবো। তবে আমরা আশা করব যে কেউই আমাদের উপর আর খবরদারি করতে আসবেন না। যদি আসেন, এটা হবে দুঃখজনক, কারণ তারাও চান না যে তাদের জাতির উপর কেউ খবরদারি করুক। তবে আমরা চাইবো কেন যে আমাদের জাতির উপর অন্য কেউ খবরদারি করুক। সম্মানিত ভাইয়েরা, এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে উচ্চ ঈমান এবং গভীর দেশপ্রেম দান করুন। আল্লাহর দরবারে বুক ভরে দোয়া করি। আমি দোয়া করি অতীতে যারা বিভিন্ন অপকর্ম করেছেন, আল্লাহ যেন তাদেরকে তাদের অপকর্মের কথা স্মরণ করে লজ্জিত হওয়ার, অনুতপ্ত হওয়ার তৌফিক দান করেন। তবে হ্যাঁ, যারা খুনের দায়ে জড়িত সুস্পষ্টভাবে, তাদের বিচার অবশ্যই হতে হবে।